বৃত্তের পরিধি সূত্র কি না 2πr। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারের দৈর্ঘ্য 176 সেমি, তার মানে সেটাই বৃত্ত তৈরি করা হয়েছে, মানে বৃত্তের পরিধি 176 সেমি। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ রবিবার। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 18-র 7 দাগের বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। ক্লাস 9-এর কোষে দেখি 18 7 দাগের অঙ্ক আছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বাঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করল। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। ক্লাস 9-এর কোষে দেখি 18-র বৃত্তের ক্ষেত্রফলের 7 দাগের অঙ্ক। বলা হয়েছে একটা একই দৈর্ঘ্যের তামার তার, সেই তামার তারটা সুমিত বাঁকিয়ে তৈরি করেছে একটা আয়তাকার চিত্র, যার দৈর্ঘ্য মানে এই লম্বাটা 48 সেমি আর প্রস্থ মানে এই চওড়াটা 40 সেমি। এখন ওই একই মাপের তার নিয়ে রেবা সে একটা বৃত্ত তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আয়তক্ষেত্রাকার চিত্র, এটা বেশি জায়গা জুড়ে থাকবে না এই বৃত্তটার জন্য বেশি জায়গা লাগবে, অর্থাৎ এর ক্ষেত্রফল কত এবং এর ক্ষেত্রফল কত, এটা আমরা হিসাব করে বের করব। এই জন্য আমাদের প্রথমেই বের করতে হবে যে তামার তারের দৈর্ঘ্য কত। এই তামার তারের দৈর্ঘ্য বের করার জন্য আমরা লিখব আয়তাকার চিত্রের দৈর্ঘ্য কত না 48 সেমি ও প্রস্থ কত না 40 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা এই আয়তাকার চিত্র থেকে পেয়ে যাচ্ছি। এই আয়তাকার চিত্রের পরিসীমা কত? তাহলে পরিসীমা বের করার জন্য আমরা কি করব না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত না 48 প্লাস প্রস্থ 40। তাহলে 40 আর 48 যোগ করলে এখানে আমাদের 88 পাবো। 88-কে 2 দিয়ে গুণ করলে 176 সেমি। তার মানে এখানে আমরা কি পেলাম না এই আয়তাকার চিত্রের পরিসীমা পেলাম। পরিসীমা মানে চারধারের বেড়ার দৈর্ঘ্য, মানে এই যে তারটা ছিল এই তারটা বাঁকিয়ে এই চিত্রটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে 176 সেমি এটা আসলে তারের দৈর্ঘ্য। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে তারের দৈর্ঘ্য কত না 176 সেমি। এই তারটা দিয়ে রেবা বৃত্তটা তৈরি করেছে, তার মানে এই বৃত্তের পরিসীমা 176 সেমি। তাহলে এখান থেকে আমরা লিখব যে মনে করি রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ কত না আর সেমি। তাহলে শর্তানুযায়ী বৃত্তের পরিধি সূত্র কি না 2πr। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারের দৈর্ঘ্য 176 সেমি, তার মানে সেটাই বৃত্ত তৈরি করা হয়েছে, মানে বৃত্তের পরিধি 176 সেমি। বা 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর সমান 176, বা 22 দুগুণে 44/7। তাহলে 44-এর সঙ্গে এখানে আর গুণ হচ্ছে বাই 7 সমান কত না 176। বা আর এর মান তাহলে কত না 176, এটা 44/7 ছিল, হয়ে যাবে 7/44। এবার আমরা 11 দিয়ে কাটলে 11 4 44, 11 1 11,
11 6 66, 4 4 16। তাহলে এখানে 176কে আমরা 44 দিয়ে কাটলে 4 পাবো। 4-এর সঙ্গে 7 গুণ করলে 4 7 28 সেমি। এই 28 সেমিটা কি পেলাম না বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। বৃত্তের ক্ষেত্রফল মানে কি না পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার। পাই বলতে কত না 22/7 ইন্টু আর এর মান কত না 28, তাহলে 28 ইন্টু 28। এটা কাটাকাটি করে 4 7 28, তাহলে 28 4 আর 22 এখানে গুণ করলে আমরা পাবো 24 64 কি না বর্গ সেমি। এটা পেলাম বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তটা 24 64 2464 বর্গ সেমি জায়গা জুড়ে থাকবে। কিন্তু আয়তক্ষেত্রটা কত জায়গা জুড়ে থাকবে, তাহলে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 48 ইন্টু প্রস্থ 40, তাহলে 48 গুণ 40, এই দুটো গুণ করলে এখানে পাবো 1920 বর্গ সেমি, অর্থাৎ 1920 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে বৃত্তের ক্ষেত্রফলটা বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম। সেই জায়গা থেকে বৃত্তটা নিশ্চয়ই বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে রেবার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।